ব্রিয়ান, আমরা অনেকটাই রাত করে গেছিলাম। আমার ছেলে যেহেতু ক্যারাটে ছিল, ক্যারাটে থেকে এসে আমরা গেছিলাম ওই সমৃদ্ধির জন্মদিনে। আর আমার ছেলে গিফট দিচ্ছিল, দেখতেই পেলেন। আর বলছিল হ্যাপি বার্থডে সমৃদ্ধি। আর আমার মেয়েকে বলছিলাম তুমি কিছু বলো। ও যেহেতু ওর ফ্রেন্ডসরা, ও ভাইয়ের ফ্রেন্ডস, তাই ও বলতে গিয়ে একটু ইতস্তত বোধ হচ্ছিলো, বলেছে তবুও ইতস্তত বোধ হচ্ছিলো বলে অরিজিনাল সাউন্ডটা দিলাম না। যাই হোক, ও বলছে ওটা হচ্ছে ওর ভাইয়ের বান্ধবীর যা বার্থডে, স্কুলের বান্ধবী, কিন্তু ওটাও পুরনো স্কুলের বান্ধবী। যেহেতু ওর মার সাথে আমার বন্ধুত্ব রয়েছে, তাই ওদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো আছে, ছেলের সাথেও মেয়ের সাথে। তাই ওর জন্মদিন উপলক্ষে আমরা ওর জন্মদিনে সেলিব্রেশন করতে গেছি। আমি মেয়েটাকে আর ছেলেটাকে নিয়ে গেছি। আর ওই যে অর্চিত ওর স্কুলে একই সাথে পড়ে, সমৃদ্ধির সাথে। আর অর্চিতের মা, ওর মা অনন্যা আমারও ভালো বান্ধবী। যাই হোক, জন্মদিনে আমি যখন গেছি সেটার পর্বই এখানে প্রথমে দেখালাম। আর আমাদের বাড়ির বাচ্চা দুটো জানিনি, ক্যামেরার সামনে থাকলে ওরা এত বকতে শুরু করে যেটা আর থামে না। যাই হোক, বেশি বলছিল বলে ওদের অরিজিনাল সাউন্ডটা দিলাম না। দেখুন আমাদের পাকা বুড়ি কী বকবক করা শুরু করেছে। এই দেখুন, সমৃদ্ধি আমাদের মেয়েকে চেনে, যেহেতু আমরা বাচ্চাদের মনে নিয়ে যাই। এটা হচ্ছে জন্মদিনে কেক কাটার পর্ব। Happy birthday to Samriddhi. Happy birthday to you. Samriddhi খাই দাও তুমি। নিজে বেশি করে খেয়ে দিল। আচ্ছা ঠিক আছে, একটুখানি সমৃদ্ধিকে খাই দাও। আমি কাটা উল্টো পাল্টা হয়ে যাবে। এই দাঁড়া, তুলে নাও ওটা তুলে নাও, এটা তুলে নাও। বেশি নষ্ট করে না, ওকে একটু খাইয়ে দাও। হ্যাঁ, বেশি ঘাটাঘাটি করিস না। ওকে একটু টুপি থাক আর পড়াতে হবে না। এবারে তুলে দাও। আর না এবার নষ্ট করে দেবে না। ওদের এবার কেক মাখামাখির পর্ব চলছে। এই যে আজকে বার্থডে গার্ল, এই দেখুন কি অবস্থা। ওকে দেখুন, ওর উপরে ওকে কেক গার্ল বানানো হয়ে গেছে। কেমন লাগছে ওদেরকে? সমৃদ্ধি আরো বড় হওয়ার, বেশি বেশি দুষ্টমি করো। হ্যাঁ, সব দেখো কেক কাটার পর্ব শেষ। এবার টুপিটা আমি একটু পরে নিই, কেমন লাগে আমাকে। টুপিটা আমি পরেছি, আমাকে কেমন লাগছে একটু বলুন তো। দাঁড়াচ্ছে না। এই দেখুন ওদিকে চলছে ওদের বদমাশির পর্ব। এই যে মুখ পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কেক মাখামাখি করার পরে যখন ফ্রেশ হয়ে এসছে, সেটাই আবার ও বলছিল। দেখুন ও বলতে গিয়ে দেখুন আরও দুষ্টমি করছে, আর সবাই মিলে আরও বেশি দুষ্টমি করছিল, দুষ্টু কথাও বলছিল। আর জন্য অরিজিনাল সাউন্ড আমি দিতে পারছি না। সমৃদ্ধি বলছে এটা আমি এটাকে বলছি এটা আমার ভালো বান্ধবী, আমার সুন্দর ফ্রেশ ফ্রেন্ড। আর ওটাই বলছিল আমাদের মেয়েটা যে দেখো ওর স্কুলের ফ্রেন্ডস ওকে বন্ধু না বলে আমাকে বলছে, সেটাই ও বকবক করছে। আর দেখুন যার জন্মদিন তার পিছনে কেমন লাগছে অর্চিত আর আমার ছেলে। লাস্টে রেগে গেছিলো। যাই হোক, কেক কাটার পরে আমাদের ওর মা, সমৃদ্ধির মা আমাদের কেক দিয়েছিল। সেটা আর ভালো করে ভিডিওটা করতে পারিনি বলে সে ভিডিওটা দিতে পারলাম না এই ভিডিওর মধ্যে। কেক কাটার পর্বে এই হাত মুখ ধুয়ে এসে তারপরে আমাদের কেক সার্ভ করেছিল, সেটা খেয়েছিলাম। আর এই কেক খাওয়ার পরে হচ্ছে একটু নাচার পর্ব। কি করবে, বেশি দুষ্টুমি করেই যাচ্ছিলো। তারপরে ওর মা গান চালিয়ে দিয়েছিল, সেই নাচ করছিল। প্রথমে সমৃদ্ধি নেচেছে। আমি যেহেতু সোফাতে পেছন দিকটা ছিলাম, তার জন্য আমি পেছনটা তুলেছি। এটা হচ্ছে সমৃদ্ধির মা মৌসুমি, এটা আমার খুব একটা ভালো বান্ধবী। ওটা অনন্যা আমার বান্ধবী। যাই হোক, ও নাচছিল নাগিন ড্যান্সে। পরপর দুটো গান একই হলে কপিরাইট চলে আসবে, তার জন্য তিনি। আর এইগুলো আমাদের বাচ্চারা দেখুন নাচছে, সেটা হচ্ছে বম বম বলে সব কটা মিলে। এটা হচ্ছে সকালবেলার ভিডিওতে আপনারা দেখেছেন, বম বম বলে মাস্টারমিটালে গানটা ওরা নাচছে, সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি, যেহেতু রাতে শেয়ার করতে পারিনি। এই অনেকক্ষণ নাচার পর এত ঘেমে গেছিলো, তারপরে ওর ফ্যান চালিয়ে ওদের রেস্ট নেওয়ার জন্য রাখা হয়েছিল। কিন্তু তারপরে যেটা হচ্ছে পরের পর্ব, যেটা ছিল খাওয়া দাওয়ার পর্ব, যে ওরা খেতে বসেছে, সে দুঃখে বেশি সময় পুরো কারেন্ট চলে গেছিলো, সেটা আমি একটু ভিডিও করতে পারিনি। আমরাও অন্ধকারের মধ্যে, অন্ধকার বলতে লাইট জ্বালিয়ে চার্জার জ্বালিয়ে আমরা খেয়েছি। খেতে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, এবারে বাড়ি চলে এসেছি। এইভাবেই আমরা সবাই মিলে সমৃদ্ধির জন্মদিনটা সেলিব্রেশন করেছি।